দুটো দল এনসিপি এবং গণ অধিকার এরা তাদের যে মূল যে কক্ষপথ সেই কক্ষপথ থেকে তারা আলাদা হয়ে গেছে। নুরুর যে কক্ষপথ সেই কক্ষপথটা আওয়ামী লীগ জমানাতে একভাবে ছিল, গত এক বছরে সেটা তিনটা বাঁক নিয়েছে। প্রথমত তিনি বিএনপির সঙ্গে ছিলেন, তারপর সেখান থেকে জামাতের সঙ্গে তিনি জামাত এবং যাকে বলা হয় চরমোনাই পীর সাহেবের যে সংগঠন সেখানে তিনি আসার চেষ্টা করেছেন বা এসছেন। তারপরে আবার কাউকে কোনো কিছু না বলে তিনি আবার জাতীয় পার্টির অফিসে যে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন। বলা হয়ে থাকে যে এর পেছনে সুদূর প্রসারী হাত আছে। তাকে আক্রমণ করা, তার লোকদেরকে পেটানো, তার অফিস আক্রমণ করা, এর পেছনে চলমান রাজনৈতিক মদত আছে এবং এটা নিঃসন্দেহে আওয়ামী লীগ ছাত্রলীগ নয়, মানে তারই আপনজন। এটা বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, সেনাবাহিনীর লোক হতে পারে, ডক্টর ইউনূসের লোক হতে পারে, হোয়াট এভার মেবি। বাট তাকে যেভাবে এবং তার দলকে যেভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এখান থেকে আসলে রিভাইভ করা 1% সম্ভাবনা থাকে। তার জন্য এখন রিভাইভ করা 99% ক্ষেত্রে অসম্ভব, আর 1% সম্ভব গেল এটা। অন্যদিকে নাহিদরাও কিন্তু কক্ষচ্যুত হয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে দাপট দেখাতেন, সচিবালয় তাদের যে দাপট ছিল, অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে যেভাবে কেয়ার করতো, পাত্তা দিত, সেই জায়গাটা এখন আর নেই। এবং সেখান থেকে এই দুটো দল যারা কক্ষচ্যুত, হতাশাগ্রস্ত এবং ইতিমধ্যে অতিরিক্ত বদনাম কামিয়ে ফেলেছেন, এই দুটো দল একত্র হয়েছে। এক্ষেত্রে ভালো ফলাফল আসার সম্ভাবনা 1%ও না। অনেক সময় অনেক বড় বড় কোম্পানি মার্জার হয়, বড় বড় প্রতিষ্ঠান রাজনৈতিক দল এক হয়, কিন্তু তাদের একটা সাকসেস রেশিও থেকে প্রেজেন্ট। তো এই যে তাদের যে ঐক্যটা, সেই ঐক্যটা যদি 2024 সনের ডিসেম্বর মাসে হতো, তাহলে ওটা আগুন বারুদের মতো মানে শক্তি পেত। এবং সেটা মূল ধারার যে মাধ্যমগুলো, অর্থাৎ নুরুল হক নুরু, নাসির উদ্দিন পাটোয়ারি, এরা সবাই মিলে যদি একত্রে মুভ করতেন, তাহলে বিএনপি, জামাত তাদেরকে তারা কোণঠাসা করে ফেলতে পারতেন, এটা নিশ্চিত। এবং অনেক লোক, মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষ, যদিও নুরুর সাথে তার এখন অনেক দূরত্ব, এবং এখানে কিন্তু বেশ কয়েকটা, জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদ, এরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্ম করেছিলেন, কিন্তু সেই প্ল্যাটফর্মটা টিকেনি। এবং নুরুর সঙ্গে একত্রে প্ল্যাটফর্ম করে রাজনীতি করা যে কঠিন একটা বিষয়, এটা কিন্তু সিনিয়র যারা লোকজন রয়েছে তারা ইতিমধ্যে, রেজা কিবরিয়া, মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষ, আসামা আব্দুর রবের মতো মানুষ, তারা যে বিরূপ অভিজ্ঞতা পেয়েছে নুরুল হক নুরুর ক্ষেত্রে। তো কাজেই এই যে নতুন যে প্ল্যাটফর্ম, নাহিদরা এবং যাকে বলা হয় নুরু, এদের কোনো প্ল্যাটফর্মে মুরব্বী ক্যাটাগরির কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানে এরাই, মানে এখানে কেউ আসবে না। নাহিদরা অনেক সময় চেষ্টা করেছেন অনেক মুরব্বীদেরকে নেওয়ার জন্য, কিন্তু কোনো মুরব্বী তাদের সঙ্গে আসেনি। তো ওখানে তো এনসিপিকে আসবে না। নুরুর সাথে অনেক মুরব্বীরা গিয়েছেন, চেষ্টা করেছেন, এটা হয়নি। আবার এনসিপিতে অনেক সেনা কর্মকর্তা যোগদান করেছেন, তারা কিন্তু আবার চলে গেছেন সেখান থেকে। ফলে এই যে তরুণদের যে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে দুটো অংশ এখন যে একত্রিত হবে, সেই একত্রিতে আমি মনে করছি না যে ভালো কিছু হবে, বরং এতে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। বরং দুটো দল এখন আলাদা আলাদা জায়গায় থেকে তারা যতটা কাজ করতে পারছিল, সেটা তাদের জন্য ভালো ছিল। একত্র হওয়ার ফলে তাদের শক্তি ক্ষয় হবে, ইমেজ নষ্ট হবে, আগামীতে ঐক্য যদি ভেঙে যায়, তারা রাজনীতিতে একেবারে ফিনিশ হয়ে যাবে। এবং এখানে রাজনীতির যে প্রতিহিংসা, এটা এত খারাপ, এবং একবার যদি এখানে কেউ পচে যায় রাজনীতিতে, সে উইন করে না।